ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে দলের অভিজ্ঞ ও নতুন নেতাদের সমন্বয় করে নতুন মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা চলছে। বিশেষভাবে টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন অভিজ্ঞ ও মেধাবী নেতাকে অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনা করা হচ্ছে। দলীয় সূত্রের খবর, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা প্রায় চূড়ান্ত করেছেন। নতুন মন্ত্রিসভা আকারে ৩২ থেকে ৪২ জনের মধ্যে সীমিত রাখার পরিকল্পনা আছে। সংবিধান অনুযায়ী মোট মন্ত্রীর ১.৫ টেকনোক্র্যাট কোটায় নিয়োগ দেওয়া যেতে পারে। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ডাক্তার জিয়াউদ্দিন হায়দারকে সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, এবিএম আশরাফ উদ্দিন নিজান, ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, আমানুল্লাহ আমান, হাবিবুর রশিদ, শেখ রবিউল আলম সহ আরও বহু নেতাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে। দলীয় নেতারা জানিয়েছেন, অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও পেশাগত দক্ষতা ভিত্তিতে টেকনোক্র্যাট কোটার চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে। শপথ গ্রহণের দিন আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করা হতে পারে। নতুন মন্ত্রিসভার গঠন পুরো রাজনৈতিক ও প্রশাসনিক শক্তি সমন্বয়কে প্রাধান্য দেবে এবং দেশ পরিচালনায় দক্ষ নেতৃত্ব নিশ্চিত করবে।